আজকে এসএসসি প্রথম পরীক্ষা গেছে না, এই ছাত্রগুলো হেলথ থেকে বাইরে কি ব্যবহারগুলো করছে, খুব খারাপ লাগছে। আমাদের শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের উদ্দেশ্যে লেখাপড়া ছাত্ররা যেন নকল না করে শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য তিনি কিছু কথা বলেছেন। ওমা পরীক্ষার হলতে বাইরিয়া শিক্ষামন্ত্রী কোথায় আছে মনে করেছিলাম হেলিকপ্টার দিয়ে আসবে, ওনাকে দেখার জন্য জানালাটা তাকিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা এত সহজ হয়েছে, একদম পানির মতো, আমরা নকল করি নাই, মানে ফান করতেছে। ছাত্ররা উস্তাদরা কিছু সুযোগ দেয় দিকে পরীক্ষা পাশ করো। যদি প্রশ্নটা যদি ওই রকম ভাবে করতো, প্রশ্ন এমন ভাবে করা যায় যে প্রশ্ন করলে শতকরা 90 জন হারাই যাবে। কথা কোন ঠিক না বেটি? আমরা যে ওয়াজে বসি আমাদেরকে এলেম নাই, আমরা গ্রামাটিক্যাল ওয়াজ যদি করি আপনারা কিছুই বুঝতেন না, বুঝবেন 90% হারাই যাবেন। গ্রামাটিক্যাল ওয়াজ করলে, তাফসির করলে, আয়াত শুধুমাত্র আরবিতে যদি ওয়াজ করি, হাদিস পড়ি, শুধু অর্থ না করে যালি কোরআনের আয়াতের হাদিস পড়ে দেখে কিছু বুঝবেন? ওয়াজ কিন্তু স্কলার ওয়াজ, সহজ করে দেওয়া হয় আপনাদেরকে। যদি কেউ কাউকে আটকায়, যে কোনো প্রশ্ন দিয়ে আটকাইতে পারে, সে যত বড় ব্রিলিয়ান্ট হোক। যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমাকে এমন প্রশ্ন করবেন আটকাইতে পারবেন, আমি আপনাকে এমন প্রশ্ন করতে পারি আপনাকে আটকাইতে পারবো। বুঝতে পারছেন? এই যে ছেলেগুলো এসএসসি পরীক্ষা দেয়, ওরা একজন সম্মানিত একজন শিক্ষামন্ত্রী, ওনার শিক্ষামন্ত্রী আমলে তো উনি একটা ঐতিহাসিক শিক্ষামন্ত্রী ছিল। উনি যাই বলছে আপনার এখানে ট্রল করতেছেন, মজা করতেছেন। তো এই জন্য আমি বলতেছি যে ওয়াজ মাহফিলে যে মনোযোগ না দেন, আপনি আসলেন কেন? আপনি তো বাড়িতে সারা জীবন ঘুমাবেন। এই ওয়াজটা কি প্রতি বছর হবে? আপনি জানেন কিনা জানি না, ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। আজকে ওয়াজ শুনতেছেন আপনারা, মূল দলে আপনারা থাকেন না, সব নকলের পিছনে দৌড়ে, আসলের পিছনে কেউ দৌড়ে না। এই একটা জ্বালা লয়া পড়ছি। এই জন্য আপনাদেরকে বলবো, হাসি তামসা করবেন না। আমি 1 ঘন্টা ওয়াজ, আমি বলছি প্রথমেই তো বলছি আমি এখান থেকে চট্টগ্রাম যাবো মাগরিবের পরে মাইক, মানে আমাকে 11 ঘন্টা গাড়িতে থাকতে হবে, আবার মাহফিল করে আবার আইটিব মৌলভীবাজার, আবার 14 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার এসে এখান থেকে পেকুয়া কক্সবাজার যেতে হবে, আবার আমাকে এখানে 19 ঘন্টা জার্নি করতে হবে। এত কষ্ট করে আসি আপনাদের জন্য ভাই। আমি যে হাসান হোসেনের ওয়াজটা ধরছি, আপনি জানেন না যে আমি কোন জায়গায় ওয়াজটা ধরছি। তো মূলটা যদি আপনাকে না বোঝায়, আপনি কি বাকিটা বুঝবেন? এই বাকিটা বুঝবেন? রাগ করেন না। মৌলালি বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, পাঞ্জাতন বেজার হয়ে গেলে আপনার ইমান শেষ, আহলে বাইত রাসূল বেজার হয়ে গেলে আপনার জিন্দিগি বন্দিগি সব শেষ। আর কথা কোন ঠিক কিনা কোন? আপনি আসল খুঁজবেন না, নামাজ পড়বেন, পড়ার মতো তো পড়তে হইব নাকি ভাই স্যার? হ্যাঁ, আমরা তো 102 জ্বর হইলে মসজিদে যাই না, 99 জ্বর হইলে তো মসজিদে যাই না, কয়েকটা তাপ লাগতেছে গড়ে নামাজ পড়ে। আর ইমামে আলী মুকামের গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লয়ে তিনি নামাজ পড়ছেন। তিনি বুঝাইয়া দিয়ে গেছে ওই ইয়াজিদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব জায়গায় নামাজ পড়ে না, সব ইমামের পিছনে নামাজ পড়ে না। তোমরা আসল খবর নাই। মুরব্বীরা বসে আছে, কত বয়স নিয়ে বসে রয়েছে, আর তরুণ পোলাপান উঠে জায়গায়। আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন, আমিন কর। আমি বেশি লম্বা করব না, যা বলতেছি একটা কথা মনে হয় নর্মাল কোনো ভাষা ইউজ করি নাই, সবগুলা বুঝার কথা বলতেছি।